মৃত্যু তো একদিন তোমার আমার সামনে চলে আসবে রে ভাই। এই মৃত্যু থেকে তুমি আমি কেউ বাঁচতে পারবো না। সবার কাছে একদিন মালাকুল মাউত চলে আসবে। যখন কোনো মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকালের 40 দিন আগ থেকেই সে বুঝতে পারে। মাঝে মাঝেই আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গে মুলাকাত করা শুরু করে দেয় রে বাবা। এই মৃত্যু এমন কঠিন জিনিস, মৃত্যুর ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে ঈমানদার হয়ে কবরে যাওয়া যাবে না রে ভাই। মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। সাহাবায়ে কেরামরা মৃত্যুকে এত ভয় করেছেন, এত ভয় করেছেন। সাহাবায়ে কেরামরা বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মৃত্যুর কথা বলতেন, মৃত্যুর আলোচনা করতেন, সাহাবায়ে কেরামরা এত বেশি ভয় পেয়ে যেতেন। কারণ ওরে দুনিয়ার মানুষ, একটু চিন্তা করো রে ভাই, চোখের সামনে কত মানুষকে কবরের মধ্যে রাখলা, চোখের সামনে কত মানুষের জানাজার নামাজ না পড়া হইল, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল অন্ধকার কবরের মধ্যে, মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। ও যুবক, একটু চিন্তা করো রে বাবা, ওই মৃত্যুর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? যদি বান্দা তুমি একটা গুনাহ করো, এই একটা গুনাহও তো আল্লাহ তোমার লিখে রাখতেছেন। তোমার একটা গুনাহ আল্লাহ তাআলা লিখে রাখতেছেন, তোমার একটা নেকির কাজও আল্লাহ লিখিয়া রাখতেছেন। একদিন তো তোমার আমার মৃত্যু হবে, এই মৃত্যু থেকে কেউ তুমি আমি বাঁচতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, যখন আমার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসলো, জানটা যখন আমার কবজ করবে, মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপরে রয়েছে, এত কঠিন, এত কষ্ট। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চিন্তা করেন রে মা, ওই নবীর যদি অবস্থা হয়, তাহলে তোমার আমার কি অবস্থা হবে? তুমি আমি সর্বদা গুনার মধ্যেই রয়েছি, গুনার মধ্যেই রয়েছি। যখন কোনো বেঈমান বেনামাজির জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, আজরাইল আলাইহিস সালামের চোখ থাকে বড় বড়, ভয়ঙ্কর আকৃতি নিয়ে চলে আসে, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসি, ওই মৃত ব্যক্তি দেখে এত ভয় পেয়ে যায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলায়। আর যখন ইমানদার কোনো মানুষের জান কবজ করার জন্য আজরাইল আসে, এত সুন্দর আকৃতি ধরিয়া আসে, এত মায়াবী চেহারা নিয়ে আসে, আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্র ওই নেককার বান্দা বড় খুশি হয়ে যায়। ওই নেককার বান্দা চিন্তা করে, দুনিয়ার এই ফিতনার জামানা থেকে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে আমি যাইতে পারতেছি, অন্ধকার কবরে যেতে পারবো, এটা আমার জন্য বড় ভালো। আর বেঈমান বেনামাজি তারা চিন্তা করে, আমার কোনোদিন মৃত্যু না হোক, আমি দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে চাই। কিন্তু না রে বান্দা, না না, দুনিয়াতে সারা জীবন তুমি থাকতে পারবা না। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়ের 1 সেকেন্ডও তুমি আগে মৃত্যুবরণ করবা না, আবার 1 সেকেন্ডও পরেও তোমার মৃত্যু হবে না। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
এমন একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর সুলাইমান নবী। এমন একজন নবী ছিলেন যে সুলাইমান নবী জিনদেরকেও শাসন করতেন, পশু পাখিদেরকেও শাসন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে এই ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীর একজন মুরিদ সুলাইমান নবীকে বড়ই মহব্বত করে ভালোবাসে। সুলাইমান নবীকে এইবার সুলাইমান নবীর এই বড় মুরিদ বলতেছে, ও পয়গম্বর সুলাইমান নবী, আমি তো আপনার উপরে ঈমান এনেছি, তবে আপনি তো এত বড় একজন নবী, এত বড় একজন বাদশাহ, ও পয়গম্বর সুলাইমান নবী, আপনি একটু আমার মৃত্যুটা যেন আজরাইল আলাইহিস সালাম যেন আমাকে ধরতে না পারে, আমার মৃত্যুটা যেন না হয়, এজন্য আপনার কাছে তো জিনদের অভাব নাই, এই জিনদের মধ্যে থেকে একজন জিনকে আপনি অর্ডার করেন, ওই জিন যেন আমাকে দূরে একটা জায়গায় নিয়ে চলে যায়, যাওয়ার পরে যেন আমাকে রাখি, মালাকুল মাউত যেন হাজির না হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এরে আল্লাহর বান্দা, তুমি যা মনে করতেছো দূরে কোনো জায়গায় চলে গেলে আজরাইল তোমার কাছে যাবে না, না না, তোমার এই ধারণাটা একেবারে ভুল রে বাবা। তুমি যতই দূরে যাও না কেন, যেখানেই তুমি থাকো না কেন, সময় যখন তোমার হয়ে যাবে, 1 সেকেন্ডও আর আজরাইল তোমাকে সময় দিবে না। এবার যখন সুলাইমান আলাইহিস সালামের এই মুরিদ বারবার যখন জেদ করে বসলো, সুলাইমান নবী এইবার এই মুরিদের মনের আশাটা পূরণ করার জন্য বড় একটা জিনকে বলল, যাও অমুক জায়গায় তাকে রেখে আসো, দূরে এক জায়গায় রেখে আসো, মরুভূমি একটা জায়গায় রেখে আসো, তার মনের আশাটা আমি আগে পূরণ করি। এবার এই বড় জিন আল্লাহর এই বান্দাকে নিয়া দূরে মরুভূমি এলাকায় চলে গেল। চলে যাওয়ার পর এইবার তাকে মরুভূমি এলাকায় রাখার পরে চলে আসলো জিনটা। মরুভূমি এলাকায় যখন চলে গেল, এই জিন যখন চলে আসলো, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এই বান্দার কাছে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলে, আমি তোমার মৃত্যু, আমি তোমার জান কবজ করব। বলে, আজরাইলের ভয়ে আমি এত দূর চলে আসলাম, তারপরেও তুমি আমার কাছে আসছো। আজরাইল আলাইহিস সালাম এইবার আল্লাহর এই বান্দাকে বলে, রে ভাই, আসলে তোমার মৃত্যুটাই জায়গায় ছিল, তোমার মৃত্যুটাই জায়গায় ছিল, এই মৃত্যুই তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যতই আপনি যাই করেন না কেন, একদিন তো মৃত্যুর মোকাবেলা আপনাকে করতেই হবে, মৃত্যু আপনার কাছে চলে আসবে। এরে আল্লাহর বান্দা বান্দি, মৃত্যুটা সহজ যদি তুমি করে নাও, তোমার মৃত্যুটা যদি ইমানদার হয়ে যদি তুমি মরতে চাও, তাহলে কিছু কাজ তোমাকে করতে হবে। 1 নাম্বার কাজ হলো বান্দা, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো আল্লাহর কালাম কোরআন বেশি বেশি পাঠ করতে হবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম মতেউ লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত হুয়া ফাহামু রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নাইনু।
এরে আল্লাহর বান্দা, কোরআনটা যদি তুমি বেশি বেশি পাঠ করো, মৃত্যু যখন হয়ে যাবে, অন্ধকার কবরে তোমাকে যখন রাখা হবে, এই কোরআনটা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে তোমাকে গার্ড দিবে। আযাবের কোন ফেরেশতাকে তোমার কবরের মধ্যে ঢুকতে দিবে না। তোমাকে কোনোভাবেই যেন আযাব দিতে কেউ না পারে, এইভাবে কোরআনটা তোমার পাশে দাঁড়িয়ে যাবে। আর যদি দুনিয়াতে কোরআন না পড়ো, কাফনের মধ্যে যদি হাজার হাজার কোরআন নিয়ে যদি তুমি কবরে যাও, বরং এই কোরআন তো তোমার উপকার কোনো করবে না, বরং এই কোরআনগুলি তোমার সাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে তোমাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। এজন্য বাবা সাবধান। আল্লাহ রসুল বলেন, যেই বান্দা মৃত্যুর কথা প্রত্যেকটা দিন 100 বার স্মরণ করবে, 100 বার স্মরণ করবে, ওই বান্দার দ্বারা, ওই বান্দির দ্বারা কোনোদিন গুনাহ কোনোদিন হতে পারে না। 100 বার যদি কোনো বান্দা বা কোনো বান্দি যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা বান্দি দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না। আজকে আমাদের দ্বারা গুনার কাজ বেশি হওয়ার পিছনে কারণ হলো, আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। একদিন যে তোমাকে আমাকে মরতেই হবে, এই কথাটা আমরা আসলে স্মরণ করতেই চাই না। বলে কিভাবে ভুলে গেলাম? দুনিয়ার মোহে পড়ে মৃত্যুকে আমরা ভুলে গেছি। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, এগুলি পেয়ে আমরা মৃত্যুটাকে ভুলে গেছি। কিন্তু মৃত্যুটাকে যে সর্বদা মনে করবে যে আমার একদিন মৃত্যু হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একদিন মালাকুল মাউত আমার কাছে আসবেই আসবে, এই কথাটা যে বান্দা স্মরণ করবে, মনে রাখবে, সর্বদা মনে রাখার চেষ্টা করবে, এবং এই কথাটার উপরে মনের মধ্যে স্থির করে নিবে, ওই বান্দা, ওই বান্দির দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না। সুবহানাল্লাহ। মৃত্যু এমন একটি বাস্তব, এই মৃত্যু থেকে বাঁচার জন্য বহু বৈজ্ঞানিক চেষ্টা করেছে মৃত মানুষকে জীবিত কিভাবে করা যায়, কোনোভাবেই তারা সফল কাম হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেই করাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর বান্দা, তোমার কত আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেল, মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। একটু চিন্তা করো রে ভাই, একই সঙ্গে মাঠে কত খেলাধুলা করেছো, কত বন্ধু বান্ধব, বয়স কম, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা কবরের মধ্যে চলে গেছে। একদিন তোমাকে আমাকেও তো কবরের মধ্যে চলে যাইতে হবে। কবরের জন্য কি মাল সামানা তৈরি করেছো? দুনিয়াতে তুমি অল্প হায়াতের জন্য, অল্প হায়াতের মধ্যে তুমি কত বিল্ডিং বানাইছো, কত টাকা পয়সা তুমি করেছো, কত সম্পদ না তুমি করলা রে বাবা। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই কবরের মধ্যে থাকতে হবে, অথচ যেই কবরে তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে থাকতে হবে, এই কবরের জন্য তুমি কি মাল সামানা নিয়েছো রে বাবা? তুমি তো নামাজ পড়ো না, তুমি তো রোজা রাখো না, তুমি তো পর্দা করো না, তুমি তো হালাল ভাবে চলো না, বরং তুমি শয়তানের ধোকায় পড়িয়া রমজানের রোজাটাও বাদ দাও, শয়তানের ধোকায় পড়িয়া তুমি নামাজটাও বাদ দিছো, শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় পড়িয়া তুমি সব কিছু বাদ দিয়া দিছো। ওরে নবীর উম্মতের দল, আর তুমি মনে করতেছো আমি বড় জ্ঞানী, আমি মনে জ্ঞানী, আমি মনে হয় সব থেকে জ্ঞানী। কিন্তু না না, আল্লাহর আদালতে তুমি দামি হতে পারো নাই, দামি হতে পারো নাই, জ্ঞানী হতে পারো নাই। আল্লাহর আদালতে তারাই হলো দামি যারা
দুনিয়াতে চলে আখিরাত কামানোর জন্য চেষ্টা করে, অর্থাৎ দুনিয়াতে থাকে সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু মূল টার্গেট হলো আখিরাত। আখিরাত যেমন সাহাবায়ে কিরামরা দুনিয়াতে থেকেছেন, নবীরাও দুনিয়াতে থেকেছেন, কিন্তু তাদের দুনিয়াটা আসল নয়, আসল নয়, আপন নয়। আসল এবং আপন হলো আখিরাত, পরকাল। তারা পরকালের জন্য নেক আমল করেছে দুনিয়ায়, আর তুমি দুনিয়া পাওয়ার জন্য পরকালকে তুমি বাদ দিয়া দিছো। তাহলে সব থেকে বোকা এবং নির্বোধ হলো তুমি, সব থেকে বোকা এবং নির্বোধ হলো তুমি। আর নিজেকে তুমি চালাক ভাবতেছো। না না ও বান্দা, মৃত্যু কত কঠিন। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বান্দা, যখন কোনো বেনামাজির জানটা কবজ করা হয় কত কঠিন হবে জানো? বেনামাজির জান যখন কবজ করা হয়, আল্লাহ রসুল জানায়া দেয়, তাজা একেবারে জীবিত একটা ছাগলের চামড়া যদি শরীর থেকে যদি টেনে টেনে যদি ছিঁড়া হয়, তাহলে ওই ছাগলের কত কষ্ট হবে। এর থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট হবে বেনামাজির যখন মৃত্যু চলে আসবে। যখন তার মৃত্যু চলে আসবে, বেনামাজির কষ্ট এর থেকেও কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। যুবক, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহকে তুমি ভুলিয়া গেছো, যে আল্লাহ তোমাকে এত মহব্বত করে ভালোবাসে। আল্লাহর দেওয়া পানি পান করতেছো, আল্লাহর দেওয়া বাতাস তুমি পাইতেছো, আল্লাহর দেওয়া সূর্যের আলো, সব কিছু আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এগুলি আমি আল্লাহ তোকে ফ্রি দিয়া দিলাম, ফ্রি দিয়া দিলাম, কোনো টাকা লাগবে না। সূর্যের আলো তুমি নাও, কোনো টাকা লাগবে না। আসমানের পানি নাও, কোনো টাকা লাগবে না। ও বান্দা, চাঁদের আলো তুমি ব্যবহার করো, কোনো ফি দেওয়া লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না। রে বান্দা, আমি আল্লাহ চাই না এগুলির জন্য তুমি বান্দা আমি আল্লাহর কাছে তুমি টাকা দাও। বলে না না, আল্লাহ তাআলা বলে, বান্দা, এগুলির জন্য তোমাকে টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না, বাতাসের জন্য টাকা দেওয়া লাগবে না। ও বান্দা, এগুলি তোর জন্য আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, এগুলি তো আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, এগুলি বানাইছি কারণ হলো, ও বান্দা, এগুলি ভোগ করার পর শুধু বান্দা 5 ওয়াক্ত নামাজটা তুই জামাতের সঙ্গে আদায় করবি, আর হালাল ভাবে চলবি, মানুষের অন্যায় করবি না, মানুষকে কষ্ট দিবি না, তাহলে আমি আল্লাহ বড় খুশি। আমি আল্লাহ তোর নামটা জান্নাতীদের খাতায় আমি আল্লাহ দিয়া দিব। কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তো হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বারবার ডাক দিয়া বলতেছেন, বান্দা, এগুলির জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, বাতাসের জন্য কোনো টাকা দেওয়া লাগবে না, সূর্যের আলোর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। এগুলি আমি আল্লাহ তোকে এমনি এমনি দিয়েছি। আমি আল্লাহই তো তোর চোখ দিয়েছি, আমি আল্লাহ তোর কান দিয়েছি, আমি আল্লাহ তোর বোঝার জন্য বিবেক সব কিছু দিয়েছি। এগুলি আমি আল্লাহ এমনি এমনি দেই নাই, আমি আল্লাহ এর হিসাব আবার পাই টু পাই আমি আল্লাহ কিয়ামতের দিন নিব। তোমার চোখটা তুমি কোন কাজে লাগাইছো, তোমার হাত তুমি কোন কাজে লাগাইছো, তোমার জিহ্বা তুমি কোন কাজে লাগাইছো, তোমার ব্রেন বুদ্ধি তুমি কোন কাজে লাগাইছো, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এগুলি কোন কাজে লাগাইছো, প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে আমার আপনার। এজন্য প্রিয় ভাইরা, সব থেকে বড় কথা হলো, মৃত্যু আপনাকে আপনার আমার কাছে একদিন না একদিন আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে আমাদের। যতই দুনিয়া করি যাই করি না কেন, মৃত্যু যে আমার একদিন হবেই, এই কথাটা স্মরণ রেখে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।